আমি ইন্দ্রজিৎ স্যার। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এর ইতিহাসের সেকেন্ড সেমিস্টারে কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। এগুলো দেখো, এগুলো ভালো করে করো। প্রথম হচ্ছে কোশ্চেন, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? এটা হচ্ছে সবগুলো 3 নম্বরে। কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কেন? শিফট কারা? আর অ্যারিস্টটলের রাজনৈতিক দর্শনের পরিচয় দাও। তারপরে হচ্ছে সপ্তদশ হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয় কেন? টমাস কমওয়েল কে ছিলেন? ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো? আর ম্যান্ডেরিনদের কার্যপ্রণালী লেখো। হয়ে গেল, এটা হচ্ছে 3 নম্বরে। এবার 4 নম্বরের মধ্যে দেখো, ইম্পর্টেন্ট মধ্যে লিখো জিয়াউদ্দিন বারুনি কে ছিলেন, তার লিখিত প্রধান গ্রন্থগুলি সম্পর্কে লেখো। 2 নম্বর হচ্ছে প্লুটোর আদর্শ রাষ্ট্রের ধারণা বিশ্লেষণ করো, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন হচ্ছে নব্য রাজতন্ত্র বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো। নয়া রাজতন্ত্রতে টমাস ক্রোমওয়েলের ভূমিকা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন হচ্ছে মেকিয়াভেলিকে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা, মেকিয়াভেলি যে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করো। আরেকটা কোশ্চেন হচ্ছে জন মিল্টন কে ছিলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তার অভিমত কী ছিল। তারপরে কোশ্চেন হচ্ছে আধুনিক জাতীয় রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। চীনের তারপরে একটা করো মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এটা হলো 4 নম্বরে। এবার বড় কোশ্চেনের মধ্যে 8 নম্বরের মধ্যে ধরো, প্রথমে কোশ্চেন লিখো কৌটিল্য তার অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। 2 হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব কি, অর্থশাস্ত্রে বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো। 3 সিসেরো রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রদর্শনে আলোচনা করো। 4 জয়বোধা এ রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 5 জন লকের রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো। 6 রুশো রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো। 7 মন্তেস্কু রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো। 8 ইকতা ব্যবস্থা বিবর্তন আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট করবে। 9 মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লিখো। এই দুটো লাস্টের দুটো কোশ্চেন ভেরি বেশি করে করবে। আর রুশো, জন লক আর মন্তেস্কু তিনটার মধ্যে যে কোনো একটা আসবে, রুশোটা আর মন্তেস্কুটা বেশি করে করবে। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের ইম্পর্টেন্ট আছে শর্টে 1 নম্বরে করো ক্রুসেড নামকরণ কারণ কি, ক্রুসেডের প্রত্যক্ষ কারণ লিখো। রেনেসাঁস বা নবজাগরণ বলতে কী বোঝো, মানবতাবাদ বলতে কী বোঝো, ইতালি ভাষার জনক কাকে কেন বলা হয়, রেনেসাঁ শিল্পের বৈশিষ্ট্য কী, মানবতাবাদী শিক্ষা সীমাবদ্ধ কী ছিল, কাকে কেন ডক্টর মিরাভিলস বলা হয়, গ্যালিলিও বিখ্যাত কেন, ধর্ম সংস্কার আন্দোলন বলতে কী বোঝো, 95 দফা প্রতিবেদন বা 95 থিসিস কি, ভেরি ইম্পর্টেন্ট। কাথিকবাদ বা প্যাট্রোসেন্টবাদ কি, ভক্তিবাদ কি, নায়নার বা আলবার কারা, সুফিবাদ কি, সুফি দর্শক সম্পর্কে আলোচনা করো। তাওবাদ কি, লিউসি সম্পর্কে কি জানো। এগুলো হচ্ছে 1 নম্বরে। বড় কোশ্চেন 2 নম্বরে হচ্ছে টাইপ 2 ধরো, পূর্ণমাত্রা হচ্ছে 4, ওটা 3 নম্বরের, আর এগুলো হচ্ছে 4। ক্রুসেডের সামরিক কারণ লেখো। ঠিক আছে, প্রথমে এগুলো হচ্ছে 3 নম্বরের পূর্ণমাত্রা, এটা পূর্ণমাত্রা 4। ক্রুসেডের সামাজিক কারণগুলো আলোচনা করো। ক্রুসেডের অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ। ধর্মীয় কারণটা বেশি করে পড়ে আসবে, ভিভি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইতালি প্রথম নবজাগরণ ঘটেছিল কেন, রেনেসাঁস বৈশিষ্ট্য আলোচনা করো। মানবতাবাদ ইরা সমাজ কেন স্মরণীয়, মানবতাবাদী ইরা সমাজ কেন স্মরণীয়, ভেরি ইম্পর্টেন্ট। টিকা লেখো লিওনার্দো দা ভিঞ্চি, ভেরি ইম্পর্টেন্ট। টিকা লেখো সানজিও রাফায়েল, টিকা লেখো কোপার্নিকাস, টিকা লেখো মানবতাবাদ ও ইতিহাস চর্চা। তারপরে কোশ্চেন হচ্ছে রেনেসাঁস পূর্বে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। রেনেসাঁসে ক্যাথলিক চার্চের উত্থানের কারণগুলো আলোচনা করে, ভেরি ইম্পর্টেন্ট। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, ভেরি ইম্পর্টেন্ট আসবে। ভক্তিবাদের উত্থানের কারণগুলো আলোচনা করে, ভেরি ইম্পর্টেন্ট। টিকা লিখবে কবির, নানক আর মীরাবাই। আর হচ্ছে সুফি আন্দোলনে ফলাফল আলোচনা করে, ভেরি ইম্পর্টেন্ট। ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে তুলনা, ভেরি ইম্পর্টেন্ট।
আর একটা টিকা লিখো কনফুসিয়াস। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার প্রসারিত দিগান্ত থেকে বিজ্ঞান পূর্ণমাত্রা 3, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, অপরাসায়ন বা অ্যালকেমি কি, তারপরে হচ্ছে উইচ শব্দটি উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, কাকে জাদু বা ব্ল্যাক ম্যাজিক কি, এটা আসবে। তারপরে হচ্ছে জিওরাদান ব্রুনো কেন বিখ্যাত, কেপলারের 3টি সূত্র আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। মূল্য বিপ্লব বলতে কি বোঝো, প্রযুক্ত বিপ্লব সম্পর্কে আলোচনা করো, কৃষি প্রযুক্তি ব্যবহারে ফলাফল কী ছিল, মুদ্রাশিল্পের আদি পূর্বে কাগজের আবিষ্কার ও ব্যবহার সম্পর্কে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে পূর্ণমাত্রা 4 এগুলো দেখবে জাদুবিদ্যা বা বিজ্ঞান, মধ্যযুগের ইউরোপে ডাইনি বিদ্যা চর্চা সম্পর্কে আলোচনা করো, ডাইনি সন্দেহ মেয়েদের সবথেকে বেশি করে হত্যা করা হতো কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টিকা লেখো কোপারনিকাসের বিপ্লব। 4 গ্যালিলিও আবিষ্কারগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো, মানচিত্র অঙ্কন ও তার গুরুত্ব আলোচনা করো, টিকা লেখো ভাস্কো ডাগামা, টিকা লেখো ক্রিস্টোফর কলম্বাস, মুদ্রা শিল্পে মুদ্রা বিপ্লব কি, ইউরোপে মুদ্রা বিপ্লবে আরবদের অবদান কি, টিকা লেখো গুটেনবার্গ বা তার ছাপাখানা। আচ্ছা, পূর্ণমাত্রা 8 যেগুলো থাকবে সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দেখো, আধুনিক বিজ্ঞান চর্চার সূচনা কারণ সম্পর্কে আলোচনা করা, ভেরি ইম্পর্টেন্ট। আর ডাইনি হত্যার মতো নৃশংস হত্যা ঘটনার পিছনে কী কী কারণে দায়ী থাকে তোমার মনে যুক্তি দেবো, এটা ইম্পর্টেন্ট আছে। এর থেকে বেশি ইম্পর্টেন্ট আছে ভৌগোলিক আবিষ্কারে পটভূমি আলোচনা করো, এর গুরুত্ব আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট করো। কৃষি প্রযুক্তি অগ্রগতি সম্পর্কে যা জানো লেখো, আসবে। জাহাজ নির্মাণ শিল্পের প্রযুক্তি অগ্রগতি আলোচনা করো, আসবে। মুদ্রা বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে। হয়েছে এই 3টা এবিসি ইতিহাসের সেকেন্ড সেমিস্টারে যে সাজেশন আছে আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে করো, 90% থেকে 95% কমন।